দাদাবাবুরা এই কারণেই ভয় পেয়ে বাংলাদেশের সাথে কোনো টেস্ট সিরিজ খেলতে চায় না। পাকিস্তান 2024 সালে বাংলাদেশের সাথে 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলেছিল। সেখানে হোয়াইট ওয়াশ এসেছিল, তাও পাকিস্তানের ঘরের মাটিতে। আর এবার ঠিক 2 বছর পর 2026 সালে এসে বাংলাদেশের ঘরের মাটিতেও পাকিস্তানকে চরমভাবে এক শিক্ষা দেওয়ার মাধ্যমে হোয়াইট ওয়াশ করেই ছাড়ল এবং এই জয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব রেকর্ডটিও করে ফেলল। ওয়ার্ল্ড ক্রিকেট যে টেস্ট চ্যাম্পিয়নশিপ, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 5 নম্বরে। এমনকি গর্বিত অহংকারে ফুলে ফেঁপে ওঠা ভারতকে এবার পেছনে ফেলে দিয়ে বাংলাদেশ 5 নম্বরে উঠে এসেছে। ভারত বাংলাদেশের থেকে বেশি ম্যাচ খেলেছে, তারা টেস্ট খেলেছে 9টি, কিন্তু তাদের পয়েন্ট এই মুহূর্তে অনলি 52.33। আর বাংলাদেশ মাত্র 4টি টেস্ট খেলেছে, 2টা পাকিস্তানের সাথে, আবার ঠিক 2 বছর পর ঘরের মাটিতেও আরও টেস্ট সিরিজ। সব মিলিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দেওয়ার মাধ্যমে, ধবল ধোলাই উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপেও নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করল। এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপে রেটিং দাঁড়িয়েছে 58, অর্থাৎ 58 পয়েন্টে বাংলাদেশ 5ম স্থানে রয়েছে। আর পাকিস্তানের একটা বড় ধরনের বিপর্যয়, তারা সর্বশেষ 8 নম্বরে নেমে গিয়েছে। তাদের রেটিং পয়েন্ট 8.17, যদিও তাদের নিচে ক্যারিবিয়ানরা রয়েছে, তাদের রেটিং পয়েন্ট আরও বাজে 4.32। অর্থাৎ 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আছে, 8 নম্বরে পাকিস্তান নেমে গিয়েছে। তারা টেস্ট ক্রিকেটে একেবারে বাজে পারফর্ম উপহার দিয়েছে পাকিস্তান। অনেকেই উল্লেখ করছে, দেখছি পাকিস্তান নাকি তাদের সি টিম নিয়ে এসেছে। আসলে পাকিস্তানে তাদের মূল শক্তি তাদের সকলকেই খেলিয়েছে। পাকিস্তান সহজে চায়নি যে বাংলাদেশের কাছে টেস্টে হেরে তারা বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্যে পড়ুক। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, এমনকি আপনার হ্যারিস রোফ, মনে করা হচ্ছে যে তারা আসলেই কি পাকিস্তান বড় ধরনের কোনো টার্গেট ছুড়ে দিতে পারতো বা বাংলাদেশের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ দিতে পারতো না। বাংলাদেশ এই দ্বিতীয় টেস্টে এসে তারা 437 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু একসময় মনে হচ্ছিল যে এই রানটাই হয়তো পাকিস্তান করে ফেলবে, কারণ আজকে দিনের শুরুতে তাদের 3টে উইকেট নেওয়া দরকার ছিল বাংলাদেশের, কিন্তু কোনোভাবেই যেন মোহাম্মদ রিজওয়ানকে আউট করা যাচ্ছিল না। মোহাম্মদ রিজওয়ান ঢাল হিসেবে, অর্থাৎ ঠিক রাহুল দ্রাবিড়ের মতন দা ওয়াল হিসেবে সামনে দাঁড়িয়ে পড়েছিল, আর তার কারণেই একের পর এক বাংলাদেশ শুধু রানই দিচ্ছিল, উইকেটে দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত 358 রানে পাকিস্তান অল আউট হয়ে গিয়েছে এবং বাংলাদেশও 71 রানের একটা বড় বিজয় পেয়েছে। যদিও 93 রানে আউট হয়েছে মোহাম্মদ রিজওয়ান, এরপরে পাকিস্তানের অন্য যে 2 ব্যাটসম্যান টেল এন্ডার, তারা আর ক্রিজে স্থিত হতে পারেনি, তারাও আউট হয়ে যায়। এবং শেষ পর্যন্ত তাইজুল ইসলামের যে ঘূর্ণি জাদু, আজকের এই ম্যাচে তিনি এককভাবে 120 রান দিয়ে 6টি উইকেট নিয়েছে। তাইজুল ইসলাম যে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা একজন স্পিন বোলার, সেটা সে আরও একবার প্রমাণ করতে দ্বিধা করল না। প্রথম টেস্টে আমরা দেখেছিলাম নাহিদ রানার ফাইফার, নাহিদ রানার অবিশ্বাস্য বলিং, আর দ্বিতীয় টেস্টে এসে আমরা দেখলাম তাইজুল ইসলামের অবিশ্বাস্য ঘূর্ণি জাদু। অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে যেন একটা ব্যালেন্স টিমে পরিণত হয়েছে, শুধুমাত্র একজনের উপরে নির্ভরশীল না হয়ে এখন যে কোনো ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে কেউ নিজের নামের সাথে সুবিচার করছে এবং ভালো পারফর্ম করছে, এবং যেটার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দিতে পেরেছে। তবে ভারত চরমভাবে ভয় পেয়ে গেল। বাংলাদেশের সাথে তারা একটা সিরিজ খেলতে চেয়েছিল, হয়তোবা পাকিস্তানের এই শোচনীয় পরাজয় দেখে ভারত এবার এই বাংলাদেশের সাথে আর সিরিজ খেলতে রাজি হবে না। তারা জানে যে বাংলাদেশের কাছে এই মুহূর্তে যে দলে আসবে তাদেরই শোচনীয়ভাবে পরাজিত হতে হবে। নিউজিল্যান্ডকেও বাংলাদেশ ঘরের মাঠে চরমভাবে পরাজয় উপহার দিয়ে সিরিজ জিতে নিয়েছিল, আবার পাকিস্তানের সাথেও সেম একইভাবে বিজয় উদযাপন করলো। এবার টার্গেট শুধু ভারতকে পরাজিত করা। দেখা যাক, ভারত এই মুহূর্তে সেপ্টেম্বরে বাংলাদেশে এবার আসতে চেয়েছে। যদি সেপ্টেম্বরে আসে ভারত বাংলাদেশে, তাহলে তারাও ধবল ধোলাই হবে, হোয়াইট ওয়াশ হবে। এটা বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেই এক প্রকার ইঙ্গিত দিয়ে রাখলো ভারতের উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন।